إن الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبعلل وبإتقان وبيان في فرقات وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ند له ولا زد له أجمل أنور. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل سيدنا محمد আরেকটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে মোর নবীজির খন ঝরালে কথায় বলে দে তোরা সে কথা আমায় প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا মদিনা মদিনা বলে জীবন আমার হইল শেষ দয়া করে দেখাও আল্লাহ নূর নবীজির আফল দেশ আল্লাহুম্মা مولانا محبت والا مولانا আমরা যদি পাক মদিনার পথের ধুলি হবিঠা নূর নবীজির নূর কদমে আমরা ধন্য হবিতাম আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد لا إله لا إله إلا الله لا إله لا إله ما شاء الله لا إله مرحبا لا إله আমরার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমরার নবীজি ছাড়া উপায় নাই বলুন আল্লাহ ছাড়া আমরার নবীজি ছাড়া নবীজির দিদার পাইতে হইলে নবীজির দিদার হইলেন বলি আল্লাহর দোয়া চাইলা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা আমরার নবীজির পিতা আব্দুল্লাহ আমরার নবীজির মাতা না বলুন নবীজির পিতা আমরার নবীজির মাতা
আমরার নবীজির দুধ মা হালিমা, আমরার নবীজির দুধ মা মায়, আমরার নবীজির দুধ মা হালিমা, দয়াল নবীর রওজা মদিনা। লা ইলাহা লা ইলাহা আজরে লা ইলাহা আল্লাহ। আদম হাওয়া বানাইলা, তুমি দুনিয়াতে পাঠাইলা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি দুনিয়াতে পাঠাইলা। আই ভাই 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল, নূরের নবীর ওসিলা। লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, ও লা ইলাহা। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে চাখার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে চাখার নূর। সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা। আপনাকে দেখলেন রাসূল কত যজ্ঞ হয়ে হারাম, আপনাকে দেখলেন নবী কত যজ্ঞ হয়ে হারাম। দয়া করে দেখাইও, দয়া করে দেখাইও চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ, ও লা ইলাহা। মৌত নিদান আসবে যখন রাসূল গো আমরার, মৌত নিদান আসবে যখন রাসূল গো আমরার। কালেমা তাইয়্যিব শোনাইও, কালেমা তাইয়্যিব শোনাইও, সওয়ালে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা। জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে বাবা? আরো জোরে বলুন, জিকির করলে লাভ না লস, সওয়াব না গুনাহ? জিকির করবো হুকুম খার নাকি দুনিয়ার কোনো মানুষের? বলেন, দুনিয়ার কোনো মানুষের হুকুমে জিকির করা যাবে? আরো জোরে বলুন, যাবে?
জিকির করব একজনের হুকুমে, বলতে হবে তিনি কে? আল্লাহ। যে আল্লাহর নিয়ামতে আমরা দুনিয়ার জমিনে বেঁচে আসি, যে আল্লাহর রিজিকের মাধ্যমে দুনিয়ার জমিনে খাইতেছি, যে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত রাজিতে আমরা দুনিয়ার জমিনে শ্বাস প্রশ্বাস নিতেছি, যে আল্লাহর নিয়ামতের বদৌলতে এই পৃথিবীর জমিনে আমরা বেঁচে আছি সুস্থভাবে, এ আল্লাহর শুকর নিয়ামতের আদায় স্বরূপ আল্লাহর নাম ধরে ডাকতে রাজি আছি তো ইনশা। আরো জোরে বলেন ইনশা। আসুন মন পান, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, তোমার কলবটা যখন ময়লা হয়ে যায়, জঙ্গার পড়ে যায়, জাহান্নামমুখী হয়ে যায়, এই জাহান্নাম থেকে কলবকে বাঁচানোর জন্য আমি আল্লাহ নামের আল্লাহ আল্লাহ জিকির তুমি বান্দার উপর তখন অপরিহার্য হয়ে যায়। জুড়ে বলুন আল্লাহু আকবার। আসুন মন প্রাণ উজাড় করে সামান্য সময় আল্লাহর নাম ইসমে জাত জপতে রাজি আছি তো ইনশা আল্লাহ। আল্লাহ 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 নাম জপ করে গেলে ফাড়ার মমিনে, আল্লাহ নাম জপ করে গেলে ফাড়ার মমিনে, আশিক দ্বারা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ জপ রে। আল্লাহ 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 নাম জপ করে গেলে ফাড়ার সবখে, আল্লাহ নাম জপ গেলে ফাড়ার মরবে, মমিন আমরা ফিন্দালে বসিয়া আল্লাহ আল্লাহ জপি রে। আল্লাহ 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 সালাহ তো সালাম গো আমরার তোর দোসা কইও নবী তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে, সেই বাগানে আছেন শুইয়া, সেই বাগানে আছেন শুইয়া দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটা মিম্বর আছে, সেই মিম্বরে কুতবা দিতেন, সেই মিম্বরে কুতবা দিতেন দয়াল নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী গাওয়া, আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আপনি আমরার জীবন সাথী অন্ধকার কইবরের বাতি আপনি আমরার জীবন সাথী অন্ধকার কইবরের বাতি গুনাহগার উম্মতেরা পঞ্জওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 দেখাই আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা করিলেন জীবনেরা পঞ্জওয়ান আল্লাহ 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 মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল পাইতে নবীজির এশকের দর্শন আল্লাহর নবী আপনি নবী আমরা জীবনের জীবন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। আশ-সিরাতুল মুস্তাকিম যুব সংঘ সংস্থার উদ্যোগে লেবার পাড়া গ্রামের মুর্দাগানদের সালে সওয়াব ও দোয়া মাহফিলের ইকু বন্ধ করুন। আচ্ছা, দোয়া মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফিজ কারি মাওলানা আব্দুল আজিজ বিপ্লবী সাহেব নেত্রকোনা, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা আলী আকবর খান সাহেব আরবি প্রভাষক স্নাতক জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি সাজিদুল বারী আসকালানী সাহেব ঢাকা সহ আজকের মাহফিলের ত্যাগর ওলামায়ে কিরাম বর্তমান অধিবেশনে মঞ্চে আসীন আমার উভয় দিকে শ্রদ্ধাভাজন মোহতারাম সভাপতি মহোদয়গণ, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশাব আমার সবলা অবলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যা রব্বুল আলামিন পবিত্র সালাতুল এশার নামাজ আদায়ের পর এই দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে, আল্লাহর নাফরমানি কাজ থেকে আমাদেরকে হেফাজতে রেখে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানের মধ্যে আসার বসার রাসূলুল্লাহর দরবারের সালতে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকুর আদায় করছি। সকলে মন প্রাণ উজাড় করি, উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাউন্ড একটু বাড়ান, সাউন্ড, খালি সাউন্ড। আরো শুকুর জ্ঞাপন করি যা রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহর নেয়ামত দ্বারা সুস্থভাবে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেছেন এবং নূরি মুজাসসাম শাফিউল মুজনাবিন আল্লাহর শেষ পয়গম্বর যেই নবীর উম্মত হওয়ার জন্য 1,00,000 মতান্তরে 2,24,000 আম্বিয়াই কেরামগণ আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছিলেন। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হওয়ার জন্য আমাদের কোনো দরখাস্তের প্রয়োজন হয়? বিনা দরখাস্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে রব্বুল ইজ্জত দুনিয়ার জমিনে কবুল করেছেন। আবারও মনিবের দরবারে শুকর জ্ঞাপন করি, মনের কৃপণতা দূর করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, আপনারা এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? এই মাহফিল আয়োজন করতে পেরে খুশি না বেজার? আপনারা একটু তাকবীর দেন। যারা যারা তাকবীর দিবেন, তাকবীর যদি জোরে হয় বোঝা যাইব খুশি। একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন হাদিসের আলো। তার মানে বোঝা গেল আপনারা খুশি, ঠিক কিনা? বলে এই মুহূর্তে আপনারা, আমি, আপনি বড় ভাগ্যবান। আমরা যদি তাকায়া দেখি আপনাদের এই লেবার ভাড়ায় প্রায় 200-300-400 যুবক ভাই আসে না নাই? 100 মুরব্বী চাচা আসে না নাই? মনে করেন
50 জন গেছেন সৌদি আরব, 20 জন গেছেন লন্ডন, আরও 10 জন গেছেন আমেরিকা, আরও 5 জন কানাডা, আরও 5 জন ফ্রান্স, আরও 5 জন ইটালি, বাকি 200-250 মানুষ এই গ্রামে আসে না নাই। কিন্তু এই জায়গার মধ্যে বর্তমানে আমরা বসলাম কয়জন? মাত্র 30 থেকে 40 জন। বলে বাকি 250 মানুষ রাস্তাঘাটে, বাড়িতে, দোকানঘাটে, ফয়ান্টে আসে না নাই। আরও অসংখ্য অগণিত যুবক ভাই এই পৃথিবীর জমিনে এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠতম জায়গায় আমরা বসতে পেরেছি। তাকায়া দেখেন অসংখ্য অগণিত যুবক আপনারই মতো এই এলাকার মধ্যে ব্যাডমিন্টনের খেলা আসে না নাই। আপনারা দেখছেননি? দেখবেন 2 দিকে 2টা লাইট টাঙ্গাইব, মাঝখানে এখন জাল দিব, আর 2 ভাট টাকা ব্যাট লইয়া দেয় বাড়ি। হ্যাঁ, যদি ব্যাট পায় না, পাও থেকে জুতা খুললেও দেয় বাড়ি। কথা সত্য না মিথ্যা? আবার কিছু যুবক আছে হের ফ্যান্ট খুললা দেয়, তারপরে ব্যাট লইয়া দেয় বাড়ি। বলে ইজ্জত দেওয়ান যাইতো না, মাগার খেলত খেলাত আরন যাওয়ান যাইতো না। বলে ইজ্জত যাইব কিন্তু খেলাত আর যাইতো না। এই অসংখ্য অগণিত যুবক এই মুহূর্তে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি কাজের মধ্যে আসে না নাই। এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর নাফরমানি কাজ থেকে আল্লাহর জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। আবারও মনিবের দরবারে শুকর জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর জমিন থেকে আমাদের বিদায় হতে হবে, এই কথাটা সত্য না মিথ্যা? এই পৃথিবীর জমিন যত প্রাণী, যত মাখলুক আল্লাহ সৃষ্টি করলেন, যত প্রাণী, যত প্রাণীদেরকে আল্লাহ প্রাণ দিলেন, প্রত্যেক প্রাণীদেরকে মরণের আস্বাদন গ্রহণ করতে হবে, এই কথাটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। কিন্তু প্রাণী পড়ে এই পৃথিবীর জমিন, এই যে জায়গায় মধ্যে আমরা বসে আছি, এই জমিনটা একদিন থাকবে না, এই বিশ্বাস আসে না নাই? আমরা যখন দুনিয়ার জমিনে আসি, আমাদের চিন্তা, ধ্যান, ধারণা, ত্যাগ, তিতিক্ষা সব কিছু হলো এই দুনিয়ার জমিনকে নিয়া, দুনিয়ার লালসাকে নিয়া, দুনিয়ার লোভকে নিয়া। কিন্তু বান্দায় ভুলে যায় আল্লাহ যখন দুনিয়ার জমিনে পাঠাইলেন, আল্লাহ কোরআনে বলেন, বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমাকে যে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম এটা সরিষার দানা পরিমাণ, কিন্তু মরণের পরে একটা জিন্দেগি আমাদের সবার সামনে আসে না নাই। রসুল বলেন কত লম্বা সেই জিন্দেগি। আল্লাহ কোরআনে বলেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, মারা যাওয়ার পরের যেই জিন্দেগি, এই জিন্দেগির শুরু আছে, শেষ নাই। রসুল বলেন কত লম্বা এই মারা যাওয়ার পরের জিন্দেগি। রসুল বলেন মিকদারুন আলফাসানা, এই পৃথিবীর জমিনে দুনিয়াতে একদিন সমান কয় ঘন্টা? 12 26। কিন্তু কবরে ঢুকার সাথে সাথে এই একদিন সমান 24 ঘন্টা থাকবে না, মিকদারুন আলফাসানা। এই 24 ঘন্টা নয়, দুনিয়ার জমিনের 50,000 বছরের সমান কবরের এক রাত। জুড়ে বলুন আল্লাহু আকবার। সেই রাত আমাদের সবার সামনে আসে না নাই? অপেক্ষা করতে আসে, এই কথা বিশ্বাস আসে না নাই? শুধুমাত্র মানুষ দুনিয়ার জমিনে ধ্বংস হবে না, এই পৃথিবীর জমিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। কিন্তু মানুষ আজকে দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তার থেকে সরে, আল্লাহ রব্বুল আলামিনের বিধান থেকে সরে, কোরআনের বিধান থেকে সরে, রসুলের সুন্নাহর বিধান থেকে সরে মানুষ আসে শুধু দুনিয়াবি বিধানে। যখন ঠিক কিনা? বান্দায় যখন দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর আইন ভুলে যায়, আল্লাহর বিধান ভুলে যায়, আল্লাহর ফিরিস্তা আল্লাহর দরবারে দরখাস্ত দেয় মানুষের বিপক্ষে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার পরে 2 রাস্তা তোমার জন্য নির্ধারণ করে দিলাম। এক রাস্তা সোজা জান্নাত পর্যন্ত, আর আরেকটা রাস্তা সোজা জাহান্নাম। এখন বান্দা তুমি জান্নাতি রাস্তায় চলতে পারো, আমি আল্লাহর বাধা নাই। জাহান্নামী রাস্তায় চলতে পারো, আমি আল্লাহর বাধা। যেই ব্যক্তি 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ কোনোদিন ইয়া বলছেন নি যে তুই নামাজ পড়ছ না? বলেন নাই। আল্লাহ বলেন তোকে আমি স্বাধীনতা দিলাম, বাক স্বাধীনতা দিলাম। বান্দা যেই রাস্তায় চলতে পারো, আমার কোনো বাধা নাই। কিন্তু মরণের পরে কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ানো লাগবে, এই কথা সত্য না মিথ্যা? উদাহরণ দেই, দুনিয়ার জমিনে এক বেটা এক হোটেলে গেছে খাওয়ার জন্য, মুরব্বী শাসা। এখন হোটেলের খাবার মেনুর মধ্যে খাদ্য লেখা থাকে চিকেন ফ্রাই 150 টাকা, আসে না নাই? আসে। মিষ্টি 80 টাকা। এখন যেই মূর্তিটা লেখা থাকে, বেটা হোটেলে গেছে, যাওয়ার পরে কই বলে অর্ডার
যা কিছু আছে লইয়াও। এখন বেটা মেনু দিছে, এখন বেটা পড়তে পারে না, মুরব্বী আসে না, নাই ও শিক্ষিত, বেটার শিক্ষিত না, এরা জানেন না পড়তে। এখন তিনি ভাবতেছেন বলে লেখাপড়া জানি না, বলে যা যা আছে তোর হোটেল লইয়া আয়। এখন ই বেটা সবটা লই আইতেছে, আর বেটা খাইতেছে, লই আইতেছে, খাইতেছে, খাইতে খাইতে বেটা দেখে বলে যত আনি তত খায়, যত আনি তত খায়। এরকম খাইতে খাইতে তো আমরা হোটেলটা শেষ করে নিব, কথা ঠিক কিনা? যা গেছে ম্যানেজারের কাছে, বলে বাবা ম্যানেজার, ওই যে কোনার দেখা যায় এমন ভাবে খাইতেছে, খাইতে খাইতে যেমন একটা সময় আসবো দেখা যাইব আমরা হোটেল আর থাকতো না, সারা খাইয়া শেষ করে নিব, একটা অর্ডার দেন, বর্ধনাথ একটা দেই। এখন ম্যানেজারে হয় বলে বা তোমারে 9,500 টাকা বেতন দিয়ে রাখছি, আমার কাস্টমারে মারার লাগি, যখন মারার লাগি না, বলে আমার কাস্টমার যায় কি ডাক্তার না ঢুকাইতে, আর তুমি করে তারে মারতে হবে, তোমার গর্দনার গরম। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর ফিরিস্তারা তিনি বলতেছে যখন এরে খাইতে দাও, যখন বাইর হইব ফেট মুটা হইয়া টেবিলের লগে লাগি দিব, আমার সামন দিয়া কোপ দরজা দিয়া বাইর হওয়া লাগবে না, লাগতো না? লাগবো। আল্লাহর ফিরিস্তার আল্লাহর দরবারে দরখাস্ত যে আল্লাহ, ও ইন্ডিয়ার ভাষে একটা দেশ দিয়েছেন বাংলাদেশ, এরা এমন অবস্থা লাগাইছে শুধুমাত্র প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মিনিটে মিনিটে আপনার বিধানকে ভুলে যায়। আল্লাহ একবার হুকুম দেন দুনিয়ার জমিন উল্টায়া দেয়। আল্লাহ বলেন ফিরিস্তা না, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমি সৃষ্টি করেছি আমার দুনিয়ার জমিনের মাখলুকদেরকে পাহারা দেওয়ার জন্য, দুনিয়া উল্টানোর জন্য। আমার বান্দা যা করুক করে, তোমরা করতে স্বাধীনতা দাও, কিন্তু মরণের পরে হাসরের মহামিলন মেলায় আমি আল্লাহ যখন বিচারের পাল্লা টানাইমু, ওই বিচারের সময় আমি আল্লাহর সামনে আমার বান্দাকে হাজিরা দেওয়া লাগবে। এই কথা সত্য না মিথ্যা? শুধুমাত্র মানুষ নয়, আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষের আরে আমি আল্লাহ শুধুমাত্র মানব মণ্ডলীকে ধ্বংস করবো এমন আল্লাহ। তাহলে মানব মণ্ডলীর সামনে পরে আর কি ধ্বংস করবেন? আল্লাহ বলেন আমার একদম ফিরিস্তা, এই ফিরিস্তার নাম হলো ইসরাফিল। নাম শুনছি কি শুনি নাই? আল্লাহ বলেন ইসরাফিল ফিরিস্তার হাতের মধ্যে একটা সিংহা দিয়ে রেখেছি। আমি আল্লাহ যখন পারমিশন দেব, আমার পারমিশন পাওয়ার পরে ও ইসরাফিল ফিরিস্তা যখন একটা সিংহার মধ্যে ফুৎকার দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই পৃথিবীর যেই জমিনটা আছে রে, এই সমতল ভূমিটা আছে, ইসরাফিলের সিংহার সাথে সাথে এই জমিনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধুমাত্র জমিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে না, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার জমিনের মধ্যে বড় বড় পাহাড় আসে না নাই? বলেন তো পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আসেনি এই পাহাড়কে 1 মিনিটের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার? নাই। আমার আল্লাহ বলেন এর চাইতে কোটি কোটি গুণ বড় পাহাড় আমি আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করলাম। পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যে পৃথিবীর জমিনে বড় বড় পাহাড় পর্বত সৃষ্টি করলাম, তোমরা জানলি ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবি, ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। ইন্ডিয়ার জমিনের মতো লক্ষ লক্ষ কোটি কোটি পাহাড় গুলা ইসরাফিল ফেরেশতার সিংহারের সঙ্গে সঙ্গে এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলা পাহাড় আছে, যতগুলা গাছপালা আছে, সমস্ত কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হইয়া তুলার মতো নরম হইয়া দৌড়াইতে থাকবে আমি আল্লাহর তৈরি হাসরের ময়দানের দিকে। বলুন আল্লাহু আকবার। রে পৃথিবীর মানুষেরা, শুধুমাত্র পাহাড় পর্বত দৌড়াইবে না, গাছপালা দৌড়াইবে না, এই পৃথিবীর জমিনের নিচে যতগুলা কবর আসে না নাই? আল্লাহ বলেন যত কবর আদম পয়গম্বরের সন্তান হাবিল কাবিল থেকে লাগায়া ঈসা রুহুল্লাহর উম্মত পর্যন্ত শেষ হওয়ার পরে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উম্মত পর্যন্ত যতগুলা উম্মত দুনিয়ার জমিনে আগমন করবে, আর যত মানুষ কিয়ামতের আগ পর্যন্ত মৃত্যুবরণ করবে, যাদেরকে কবরের ভিতরে রাখা হবে, ইসরাফিলের সিংহার সাথে সাথে এই জমিনের মধ্যে যতগুলা কবর আছে সমস্ত
কবরগুলা তাদের কবর থেকে লাশগুলা বমি করার মতো বাহির করে দিবে, আর ওই লাশগুলা কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। কবর থেকে সর্বপ্রথম যত মাখলুক আল্লাহ বানাইলেন, সর্বপ্রথম উঠার পরে আদম পয়গম্বরের সন্তান হাবিল উঠবেন। উঠার পরে তিনি সমস্ত মানুষদের আগে আগে দৌড়াইবেন। রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে যাবে জিবরিল ফেরেশতাদের সাথে। জিবরাইল, এ তো আরামের ঘুমের মধ্যে ছিলাম গো, এই আরামের ঘুমের মধ্য থেকে কি আমাদেরকে জাগ্রত করলো, কি জন্যই বা জাগ্রত করলো? জিবরিল ফেরেশতা জানা দিবেন, রে আদমের সন্তান হাবিল, আজকে একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ কোটি কোটি বছর আগে এই পৃথিবীর জমিনে একখানা কিতাব প্রেরণ করেছিলেন। আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ওই কিতাবের মধ্যে, এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলা সমস্যা রয়েছে, যতগুলা অসুবিধা রয়েছে, সমস্ত কিছুর সমাধান আমি আল্লাহ আমার কোরআনুল কারীমের মধ্যে দিলাম। এবং এও আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন কিয়ামতের ময়দান একদিন সংগঠিত হয়ে যাবে। শুধুমাত্র কিয়ামতের ময়দান সংগঠিত হবে না, আমি আল্লাহ কিছু সংখ্যক মানুষদের সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, হাসরের ময়দানে আমার বান্দাদেরকে আমি আল্লাহ আমার তৈরি জান্নাত উপহার দিয়া দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছিলেন, ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ বলেছিলেন এই পৃথিবীর জমিন ধ্বংস হয়ে যাওয়ার পরে কিয়ামতের মাঠে আমার কিছু বান্দাদের সাথে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমার তৈরি জান্নাত আমি তাদেরকে উপহার দিব। জিবরাইল বলবেন, রে আদম সন্তান, আজকে আমার আল্লাহর ওয়াদার দিন, হাসরের ময়দান কায়েম হয়ে যাইতেছে। এবার আসুন কেমন হবে হাসরের মাঠ। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়াজ করেন, আয়েশা রে, ও আয়েশা, ভয় করো সেই দিনকে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন দিনের কথা বলেন, কোন দিনকে আমরা ভয় করব? আমার নবী বলেন, আয়েশা রে, ইয়াউমা ইউহশারুন নাস, যেই দিন মানুষগুলা কবর থেকে উঠবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে উঠলে আমরা ভয় করব কোন কারণে? ওই দিনকে ভয় করার কি আছে? আমার নবী জানা দেন, আয়েশা, ওই দিন যখন এক একটা মানুষ কবর থেকে উঠবে, ওই কবর থেকে উঠার পরে ওই জায়গার মধ্যে তুমি আয়েশা থাকবা, তোমার মা থাকবা, তোমার বাবা থাকবা, তোমার ভাই থাকবা, তোমার বোন থাকবা, তোমার বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজনেরা, সমস্ত মানুষেরা একই সাথে আল্লাহর হাসরের ময়দানের দিকে দৌড়াইবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই দিনকে ভয় করব, ভয় করার কারণ কি? বলে, রে আয়েশা, ওই দিন এক একজন মানুষের দেহের মধ্যে গোরাতান উরাতা, একজন মানুষের দেহের মধ্যে কোন প্রকারের কাপড় ওই দিন থাকতো না। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা কোন? যদি কাপড় থাকে না, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তাকে শরমের কথা আসে না? নাই। ছাতক বাজার লেবার ভাড়ার থেকে ছাতক বাজারের হয়ানটু গিয়া আপনি শার্ট খুললা উদলা ওই আটটা পারবানি, শরম লাগবে না? লাগতো না? বলে, ছাতক বাজার মানুষ কয়জন আছেন? সর্বমোট 500, 1000, এর চাইতে বেশি না। কিন্তু কিয়ামতের মাঠে আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এ জায়গায় আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, গোটা পৃথিবীর যত মানব মণ্ডলী আল্লাহ সৃষ্টি করেছিলেন, সবাই একই সাথে যদি হাসরের মাঠে যাই, নবী কাপড় যদি দেহের মধ্যে থাকে না, একজন আরেকজনের দিকে তাকাইলে শরম লাগবে না? লাগতো না? আরো দূরে হন, লাগবে না? লাগতো না? আমার নবী ওয়াজ করেন, আয়েশা, তুমি বলতেছো শরমের কথা, তুমি জানো নি ওই দিন সম্পর্কে তোমার জ্ঞান আসেনি, তোমার ধারণা আছেনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন সম্পর্কে আমার ধারণা নাই। আমার নবী বলেন, আয়েশা রে, একবার দৃষ্টান্ত দেখে নাও, আল্লাহর আসমানের মধ্যে সূর্য আসে না নাই? কম দূর না বেশি দূর? আল্লাহর নবী বলেন, আয়েশা, এই যে সূর্যটা আসে গো, এই সূর্যের পাওয়ার যখন বেড়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়, ওই সময় তোমার মাথার মধ্যে গরম লাগে কি লাগে না?
জোরে কোন লাগে না লাগে না? বলে গরমের দিন আইলে এমন পাবলিক বাংলার জমিনও কয় বলে আল্লাহ আর কোনটা হয় না, খালি গরম আর গরম, আসানা মিশা। আর যদি ঠান্ডা মেঘর দিন আয় বেদিনতে হয় বলে আসমান কিতা খানা হয়ে গেল নি, আসানা মিশা। বলে দান একটা হুকাইতে পারলাম না, সাদও দেও খামে না, আল্লাহ কিতা আসমান খানা করিল্লানি, এরকম বেদিনতে হয় না কয় না। এখন আল্লাহর রোদ দিলেও টেকা, মেঘ দিলেও টেকা। আমার নবী বলেন আয়েশা রে, ওই যে আসমানের মধ্যে সূর্য আছে, এই সূর্যের পাওয়ার তোমার মাথার মধ্যে লাগেনি। নবীজি লাগে। ও আয়েশা কম না বেশি? বলেন নবী গপ বেশি। এই সূর্যটা কত দূর আছে তুমি জানো নি? বলেন নবী আমি জানি না, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল পরের মধ্যে সূর্যটা আছে। কিন্তু জানো নি সূর্যের মধ্যে একটা নয় দুইটা নয়, আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ নালা রেখেছেন। এক একজন ফেরেশতা প্রত্যেক দিন আল্লাহর ৭০,০০০ ফেরেশতা ফজরের আযান দেওয়ার পরে নামাজ সমাপ্ত হওয়ার পরে ৭০,০০০ পানির পেয়ালা লইয়া ওই ৭০টা নালার মধ্যে ছিটাইতে থাকেন। আর যদি একদিন একজন ফেরেশতা একটা নালার মধ্যে পানি ছিটানো বন্ধ করে দেন, এই একটা নালার ফাওয়ারে এই জমিনটা জলে পুড়ে সরকার হইতে 1 মিনিট সময় লাগতো না। বলুন আল্লাহু আকবার। রে আয়েশা তুমি জানো নি এই সূর্যটা দুনিয়ার দিকে মুখ দেওয়া নয়, এই সূর্যটা আল্লাহর আরশে মুআল্লার দিকে মুখ দেওয়া। তবে তুমি বলতেছো একজন আরেকজনের দিকে তাকানোর টাইম, ওই দিন আমার আল্লাহ এই সূর্যটা আসমানের দিকে রাখবেন না, এই জমিনের দিকে মুখ ঘুরা দিবেন। বলো তো একবার প্রশ্ন করি, কোটি কোটি মাইল উপরের মধ্যে সূর্য থাকার পরে যদি মাথার মধ্যে গরম লাগে, আমার আল্লাহ কিয়ামতের মহামিলন মেলা ওই সূর্যটারে মাথার 1 হাত মদান্তরে আধা হাত উপরের মধ্যে নিয়ে আসবেন। ওই সময় অবস্থা কঠিন হবে না সহজ? আরো দূরে কোন কঠিন না সহজ? বড় কঠিন হবে রে আয়েশা। ওই দিন যখন আমার আল্লাহ সূর্যটা মানুষের মাথার 1 হাত মদান্তরে আধা দুপুরের মধ্যে নিয়ে আসবেন, ওই সময় মানুষগুলার পাপের ভারে মানুষগুলা গামতে গামতে কারো হাঁটু পরিমাণ হয়ে যাবে, কারো কোমর পরিমাণ হয়ে যাবে, কারো নাভি পরিমাণ হয়ে যাবে, কারো পক্ষ পরিমাণ হয়ে যাবে, কারো গলা পরিমাণ হয়ে যাবে। আবার কিছু কিছু মানুষেরা ওই পানির মধ্যে ঘামতে ঘামতে কিয়ামতের মাঠে সাঁতরায়া সাঁতরায়া দৌড়াইবে। আইসরে ওই দিন তো একজন আর একজনের দিকে তাকানোর কোনো সুযোগ আমার আল্লাহ আর রাখবেন না। জুড়ে কোন ঠিক কিনা? এবার যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, আমার আল্লাহ হাসরের মহামিলন মেলা যখন কায়েম করে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন কাহ্হার হয়ে যাবেন, আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন একমাত্র বিচারক সেই দিন থাকবে। আর ওই বিচার দিনে আমার আল্লাহ একজনকে বানাইবেন উকিল। বলুন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ যখন কাফার হয়ে যাবে, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, আল্লাহ আদম নবী থেকে লাগাইয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উম্মতদেরকে ডাক দিবেন, সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে আল্লাহ বলবেন, রে আমার বান্দারা, আমি আল্লাহ ওই হাসরের ময়দানে সমগ্র মানুষদেরকে বাছাই করে আমি আল্লাহ 2 ভাগে বিভক্ত করলাম। এক প্রকার মানুষদেরকে ডান দিকে রাখলাম, আর আরেক প্রকার মানুষদেরকে আমি আল্লাহ বাম দিকে রাখলাম। এই ডান আর বাম দিকের 2 প্রকার মানুষ লইয়া আমার আল্লাহ হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। ডান আর বাম এই 2 প্রকার মানুষদেরকে নিয়ে আল্লাহ হাসরের মাঠে বিচার শুরু করবেন। এখন প্রশ্ন হলো, ডান দিকে কারা আছেন আমাদের জানা দরকার আছে না নাই? বাম দিকে খারাপ থাকবেন আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিবেন, রে আমার জান্নাতের ফেরেশতারা, ওই যে আমি আল্লাহ এক প্রকার মানুষদেরকে ডান দিকে রাখলাম, এদের পরিচয় তোমরা জানো নি। তারা বলবে, আল্লাহ এদের পরিচয় আমাদের জানা নাই। আমার আল্লাহ জানায়া দিবেন, রে আমার জান্নাতের ফেরেশতারা, আমি আল্লাহ যেই মানুষগুলার ডান দিকে রাখলাম, এই মানুষগুলার পরিচয় আমি আল্লাহ নিজে আমার কোরআনুল কারীমের মধ্যে এই পৃথিবীর জমিনে কোটি কোটি বছর আগে দিয়ে
এসেছি। আল্লাহ কি পরিচয় ওই ডান দিকের মানুষগুলারে দিয়েছেন? আমার আল্লাহ জানায় দেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমি আল্লাহ এই মানুষগুলার আমলের খাতাটা মিজানের পাল্লায় উঠাইলাম। এরপরে উঠানোর পরে আমি রব্বুল আলামিন আমল নামাটা পরিমাপ করলাম। এই মানুষগুলার আমল নামাটা পরিমাপ করার পরে আমি আল্লাহর মনে হলো এই মানুষগুলার স্থান হয়ে গেছে আমি আল্লাহ রব্বুল আলামিনের তৈরি জান্নাত। ও আমার জান্নাতের ফেরেশতারা, এই মানুষগুলার আমল নামাটা ডান হাতের মধ্যে দিয়া আমার তৈরি জান্নাতের মেহমান আমার ডানপন্থী বান্দাগুলারে তোমরা বানায়া দাও। বলুন সুবহানাল্লাহ। আরে এক প্রকার মানুষ হাসরের মাঠে অবশিষ্ট, এরা বাম দিকে আসেন। এরার জায়গা কোন জায়গায় হবে জানা দরকার আছে না নাই বাবা? আসুন এদের নাম বলি। আল্লাহ জাহান্নামের একজন ফেরেশতা যিনার নাম থাকবে মালেক, ওই মালেক ফেরেশতাকে আল্লাহ ডাক দিবেন, ও আমার মালিক ফেরেশতা, আমি আল্লাহ ওই যে বাম দিকে এক প্রকার মানুষকে রাখলাম গো, এদের পরিচয় তুমি জানোনি। আল্লাহ এদের পরিচয় তো আমার জানা নাই। আমার আল্লাহ জানায়া দিবেন এই হাসরের ময়দানে এই বাম দিকের মানুষগুলারে কাজ করো। বলে আল্লাহ কি কাজ করতাম? আল্লাহ বলবেন তখন এই বাম প্রকার মানুষগুলারে তাদের পক্ষ বরাবর বড় একটা ছিদ্র করে দাও। আল্লাহ কত বড় ছিদ্র করতাম? আমার আল্লাহ জানায়া দিবেন এত বড় ছিদ্র করো তাদের বাম হাতটা কোনুর মধ্যে ভাঙিয়া ওই ছিদ্র দিয়া সামন দিক দিয়া ঢুকায়া পিছন দিক দিয়া টান দিয়া বাহির করা যায়। এত বড় একটা ছিদ্র করে আমার তৈরি জাহান্নামের তাদেরকে চিরস্থায়ী ভাবে জ্বলার জন্য তোমরা ঢুকা দাও। বলুন নাউজুবিল্লাহ। এই দুই প্রকার মানুষ কইয়া আল্লাহর হাসরের ময়দানের বিচার আল্লাহ শেষ করবেন। এক প্রকার মানুষদেরকে আল্লাহর ডান দিকে, আরেক প্রকার মানুষদেরকে বাম দিকে। ডান দিকে যাদেরকে দিলেন আল্লাহ রব্বুল আলামিন তাদের স্থান বাড়াইলেন আল্লাহর জান্নাত। এখন বলেন তো আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর নিয়ামত আসে না নাই? কম না বেশি? কম না বেশি? কত বেশি চিন্তা করা যাবে না? যাদেরকে আল্লাহ ডান দিকে দিবেন এই জান্নাতি মানুষগুলা জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে পারমিশন চাইবে। আল্লাহ দুনিয়াতে তো আপনি বলেছিলেন আমাদেরকে আপনার জান্নাতের মধ্যে নিয়ামত দিবেন। আল্লাহ আপনার জান্নাতের নিয়ামত আমরা একবার দেখতে চাই। আমার আল্লাহ তাদেরকে পারমিশন দিবেন। আল্লাহ বলবেন ইয়ামিন থেকে শিমাল, মাগরিব থেকে মাশরিক, ডান থেকে বাম, পূর্ব থেকে পশ্চিম, চতুর্দিক ঘুরিয়া ঘুরিয়া আমার জান্নাতের নিয়ামত তোমরা দেখার জন্য পারমিশন পেয়ে গেলা। ও আমার জান্নাতি বান্দারা যাও রে, আমার তৈরি জান্নাতের বাগানটা ঘুরে দেখো। এবার তারা জান্নাতের মধ্যে যখন ঢুকবে ডান থেকে বাম, পূর্ব থেকে পশ্চিম, সমগ্র জান্নাত চক্কর দিয়া আমার মাওলার সামনে হাজির হয়ে যাবে। আর তারা বলবে আল্লাহু আকবার, দুনিয়ার জমিনে শুনেছিলাম আপনার তৈরি জান্নাতের মধ্যে নিয়ামত আছে মাত্র এক গুণ, কিন্তু তাকায়া দেখি গো এই দুনিয়ার কথার চাইতে 99 গুণ বেশি নিয়ামত আপনার জান্নাতে আমাদের জন্য আপনি রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আরো যে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? এখন জান্নাতীরা নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কাছে যদি আর কোনো কিছু চায় আল্লাহ পারমিশন দিবেন কি দিবেন না? কারণ জান্নাতে যাওয়ার পরে যা কিছু চাইবেন আল্লাহ দিবেন, এই ক্ষমতা আল্লাহর আসে না নাই? এরা কইব বলে আল্লাহ আপনার নিয়ামত জান্নাতে দেখলাম, তবে আর একটা পারমিশন চাই। বলে কিটা? বলে আমরা তো জান্নাত দেখলাম, এবার আপনি জান্নাতের বিপরীতে বিপরীত পাশে একটা স্থান বানাইলেন, যে স্থানের নাম হইল জাহান্নাম। আল্লাহ একবার জাহান্নাম আমরা দেখতাম, আপনি পারমিশন দেন। বলেন তো আল্লাহ পারমিশন দিব না তো? না, আল্লাহ পারমিশন দিবেন। এরা দৌড় দিবি জাহান্নামের কাছে। জান্নাতীরা জাহান্নামের কাছে যাইয়া এরা অবাক হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে। বলে কিভাবে অবাক হবে? এরা তাকায়া দেখবে আল্লাহ যে জাহান্নাম সৃষ্টি করলেন, এই জাহান্নাম সৃষ্টি করার পরে এমন এমন মানুষদেরকে আল্লাহ জাহান্নামে রাখছেন যাদেরকে আমরা দুনিয়ার জমিনে চিনি। কি করি? চিনি। বলে যাদেরকে তাকায়া দেখি আমার শাসার বড় ভাই জামিল হে জাহান্নামে, আমি জান্নাতে, ঘটনা হইতে পারেন না পারে না। আমার বন্ধু জাহান্নামে, আমি জান্নাতে, হইতে পারেন না পারে না।
আল্লাহর জান্নাতি বান্দারা অবাক হয়ে যাবে, বলে দুনিয়ার জমিনে একই সাথে দুই বন্ধু চলতাম, একই সাথে খেলাধুলা করতাম, সাতক বাজারের পয়েন্টে দোকান দিতাম, একই সাথে ব্যবসা করতাম লেবার ভাড়ার পয়েন্টে, আজকে আমার বন্ধু জাহান্নামে আমি জান্নাতে, এরকম ঘটনা ঘটবে কি ঘটবে না? অবাক হয়ে যাবে। এরা প্রশ্ন করবে, আল্লাহ আমাদেরকে তো জাহান্নামবাসীদের সামনে নিলেন, আল্লাহ আমরা যে জাহান্নামের মধ্যে গেলাম, এই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তো আমরা অবাক হয়ে গেলাম, আল্লাহ গো আমরা আরেকটা পারমিশন চাই, ওই জাহান্নামে যাদেরকে দেখা যায় গো আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম, এবার জান্নাতি আর জাহান্নামের একেবারে সামনাসামনি, কোনো পর্দা থাকবে না, বিনা পর্দায় সামনাসামনি হাজির হয়ে যাবে। আর জান্নাতীরা প্রশ্ন করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতি আর জাহান্নামীরা সামনাসামনি কথা বলবে, আমার আল্লাহ জানায়া দেন কি কথা তাদের মধ্যে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, ও আমার জাহান্নামী বন্ধু তোমার কাছে আমার প্রশ্ন, তোমার কাছে আমি জানতে চাই। জাহান্নামী বন্ধু যখন জবাব দিবে, বন্ধুজি তুমি আমার কাছে কি জানতে চাও? বলে দুনিয়ার জমিনে একই সাথে সাধক বাজারের পয়েন্টে ব্যবসা করতাম, কিন্তু আমি আজকে জান্নাতে, তুমি জাহান্নামে। একই সাথে লেবার পাড়ার গ্রামের পশ্চিমের মাটি ফুটবল খেলাইতাম, আমি আজকে জান্নাতে, তুমি গেলা জাহান্নামে। একই সাথে লেবার পাড়ার পয়েন্টের মধ্যে দোকান দিতাম, কিন্তু আমি গেলাম জান্নাতে, তুমি গেলায় জাহান্নামে। এই জাহান্নামে যাওয়ার পিছনে একটা কারণ আসে না নাই? এরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, ও আমার জাহান্নামী বন্ধু তোমরা যে জাহান্নামের মধ্যে ডুবলা, এই জাহান্নামের মধ্যে ঢুকার পিছনে কারণ কি? সমগ্র জাহান্নামবাসী জবাব দিবে, ও আমার জান্নাতি বন্ধু তুমি আর আমি ঠিক আছে দুনিয়ার জমিনে বন্ধু ছিলাম, তুমি আমি একই সাথে ব্যবসা করতাম, ফুটবল খেলাইতাম, কিন্তু তোমার আর আমার মধ্যে বেশি কিছু পার্থক্য নয়, মাত্র একটা পার্থক্যের কারণে আজকে আমরা জাহান্নামে, তুমি জান্নাতে। বলুন আল্লাহু আকবার। একটা মাত্র পার্থক্য, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে ফুটবল খেলাইতাম, একই সাথে সব কিছু করতাম, কিন্তু জাহান্নামে আসার পিছনে মাত্র একটা পার্থক্য, তুমি আমি এক, কিন্তু একটা পার্থক্য থাকার কারণে আমাদের মধ্যে তুমি জান্নাতে চলে গেছো আর আমরা জাহান্নামে চলে এসেছি। তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, বন্ধু কি এমন কারণ, কোন কারণের কারণে তুমি জাহান্নামে চলে গেলা? তখন জান্নাতীরা জাহান্নামীরা জবাব দিবে, বন্ধুরে যখন আসরের নামাজের সময় হতো, ওই লেবার ভাড়ার মসজিদের মিনারায় মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আযান দেন কি দেন না? আমার আল্লাহর আইনকে পালন করার জন্য যখন মুয়াজ্জিন সাহেব লেবার ভাড়ার মিনারার মধ্যে জোহরের নামাজের সময় আল্লাহু আকবার বলে মিনারায় নামাজের জন্য ডাক দিতেন, রে বন্ধু আমি লেবার ভাড়ার পয়েন্টের মধ্যে দোকান দিতাম, তুমি আমার পার্শ্ববর্তী দোকান দিতা, কিন্তু আমি তাকায়া দেখতাম মুয়াজ্জিনের আযান শোনার সাথে সাথে তোমার ব্যবসার দরজাটা বন্ধ করে তুমি মসজিদে নামাজে যাইতা। এরকম দোকানদার আসে না নাই? আবার আমি আমার দরজাটা খোলা রাখতাম, আমি নামাজে যাইতাম না, এরকম পাবলিক আসে না নাই? দেখা যায় জোহরের নামাজ শেষ হয়ে গেল, এবার আসরের নামাজের টাইম হয়ে গেল, লেবার পাড়ার পশ্চিমের মাঠে ফুটবল খেলার আয়োজন করলাম, এবার মুয়াজ্জিন সাহেব আসরের নামাজের জন্য আযান দিয়ে দিয়েছে, তোমার পায়ের মধ্যে বুট লাগানো, তোমার হাতের মধ্যে বল আছে, এবার তাকায়া দেখি ওই বুটটা খুলিয়া হাত থেকে বলটা ছুঁড়ে মারিয়া মুয়াজ্জিনের ডাক শোনা মাত্র তুমি মসজিদের নামাজের জন্য চলে গেলা, আর আমি আমার ফুটবল খেলাটা চালায় গেলাম। এরকম আমি প্রত্যেকদিন 5 ওয়াক্ত 5 বার আল্লাহর আইনকে অমান্য করতাম। এই কারণে সমগ্র জাহান্নামীরা জবাব দিবে, আমাদের জাহান্নামের মধ্যে আসার পিছনে সবচাইতে বড় উল্লেখযোগ্য কারণ হলো আমরা কালু, তারা বলবে লামনাকু, আমরা ছিলাম না মিনাল মুসাল্লিন, আল্লাহ রব্বুল আলামিনের ঘরের মুসল্লি, অর্থাৎ বেনামাজি থাকার কারণে আজকে জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলতে হইতেছে। বলুন নাউজুবিল্লাহ। সমগ্র জাহান্নামীরা জবাব দিবে,
আলু আমরা ছিলাম না, তারা বলবে লাম নাকু আমরা ছিলাম না মিনাল মুসাল্লিন। মুয়াজ্জিন সাহেব জোহর ওয়াক্ত আজান দিত আমরা যাইতাম না, আসরের ওয়াক্ত আজান দিত যাইতাম না, মাগরিবের ওয়াক্ত আজান দিত যাইতাম না, ইশার ওয়াক্ত আজান দিত যাইতাম না, ফজরের ওয়াক্ত আজান দিত লম্বা ঘুম দিতাম, এরকম 5 ওয়াক্ত 5 বার খাটায়া দিতাম অবহেলায় অনাচারে। কিন্তু তুমি যখন আজান শুনতা তুমি 5 ওয়াক্ত 5 বার আল্লাহর ঘরের মধ্যে গিয়ে হাজিরা দিতা, এই কারণে তুমি জান্নাতি আর আমি হয়ে গেলাম জাহান্নামী। তার মানে নামাজ আমাদের জীবনের দরকার আসে না নাই? জুড়ে হয় আসে না নাই? বলে কিয়ামতের মাঠে রাসূল বলেন যখন আল্লাহ মিজানের পাল্লা টানাইবেন, আল্লাহ এক একজন বান্দাকে ডাক দিবেন সিরিয়াল সিরিয়াল, বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দা এই মিজানের পাল্লার সামনে দাঁড়াইয়া জোহরের নামাজের সময় কোন জায়গায় খাটাইছো, মঙ্গলবার রাত্রি মঙ্গলবার এই হিসাবটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোন জায়গায় খাটাইছো মিজানের পাল্লার সামনে দাও। বলেন তো কত মঙ্গলবারে কত জোহরের নামাজ বন্ধ খাটাইয়া দিছি হিসাব? জোরে বলুন হিসাব। কত আসরের নামাজ ফুটবল খেলায় খাটাইয়া দিয়েছি কোনো হিসাব? কত মাগরিবের নামাজ বাজারের চায়ের দোকানের আড্ডায় খাটাইয়া দিয়েছি কোনো হিসাব? কত এশার নামাজ বাজারের মধ্যে কাটিয়ে দিয়েছি কোনো হিসাব? কত ফজরের নামাজ লম্বা ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছি তার কোনো হিসাব? আল্লাহ বলবেন বান্দা এক একটা মিনিটের, এক একটা সেকেন্ডের, এক একটা বাক্যের হিসাব যতক্ষণ পর্যন্ত কিয়ামতের মাঠে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এক পাও সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ তোমার নাই। এবার জাহান্নামী আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা যে জাহান্নামে আসলাম, আমাদেরকে জাহান্নামে দিলেন কোন কারণে দিলেন? আল্লাহ বলবে তোরা দুনিয়াতে নামাজ পড়তে না। এখন তারা বলবে আল্লাহ আমরাও দুনিয়ার জমিনে মাঝে মধ্যে নামাজ পড়তাম, এরকম ভাবলিকে আসে না নাই? বলে সারা সপ্তাহ নামাজ লাগে না, কিন্তু শুক্রবার দিন যখন আসে আব্বা জুব্বা তুম্বা লাগাইয়া লম্বা পাঞ্জাবি লাগাইয়া মসজিদও যায় কি যায় না? আবার আরো ফাটি আসে, এরা শুক্রবারেও যায় না। সারা বৎসরে ঈদ কয়টা? 2টা, আসে না নাই? বলে ঈদের দিন তারা সুন্দর পাঞ্জাবি ফাগলি টুপি লাগাইয়া মসজিদে যায় কি যায় না? বলে এই দিন যদি যায় না বউর জাটার বাড়ি একটাও মারি ছড়তো না। হাসায় না মিশা হান্দেশ ফিরে একটাও মুখে জামাইতো না। এর কারণে তারা মসজিদে ঈদের দিন যায়। আরো এক ফাটি আছে, হ্যাঁ ঈদের দিনও যায় না। আমার জানা মতো আল্লাহর এক বান্দা আছে এ তো সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার দিন যায় না, ঈদের দিনও মসজিদও যায় না। জুড়ে হল নাউজুবিল্লাহ। এরকম পাবলিক বাংলার জমিনে আসে না নাই? আজকে দেখা যায় নামাজ নাই, রোজা নাই, ওয়াজ নাই, জাকাত নাই, কামেল ফির আসে না নাই? বলে খাজা বাবা আপনারা নাম শুনছেন নি? বলে বাবার মাজারও গেলে নামাজ লাগে না। বলে হে হইব, বলে আমার সব কিছু ঠিক, আমার অন্তর পরিষ্কার, আমার নামাজ ভিতরে ভিতরে। আসে না নাই? জুড়ে বলুন আসে না নাই? বলে বিভিন্ন জায়গার মধ্যে আমরা গেলে দেখি লাল সালু টানাইয়া কাপড় টানাইয়া বাবা বসে আসেন। বলে এই বাবার কয়েকদিন আগে আমি গত বছরে মাহফিলে যাইতেছিলাম এই রাজনগর মৌলভীবাজার, রাস্তার মধ্যে আসরের নামাজ যে মতো অবস্থা আমি তাকাইয়া দেখি এক জায়গার মধ্যে আসরের নামাজ শেষে একটা মাজার, এই মাজারের খান্দার তারা ডুল দ্বীপ বাইরার দূরে হন নাউজুবিল্লাহ। এখন আমি একবার জিগাইলাম বলি কেন কিতা অবস্থা? বলে হুজুর ইকানো হুক্কা বাবা। কিতা বাবা? ওনার নাম শুনছুনি? যে সত্যি কথা আমি বানাই আশাই লেগে হইতেছি না, আমি নিজে সাক্ষী। যে হুক্কা বাবা। বলে কিতাই কেন ডুলবাড়ি হয়ে? বলে বাবার আজকা উফাত দিবস, মৃত্যু তারিখ, এই কারণে আজকে ইসালের সওয়াব উপলক্ষে ডুলের বাড়ি। জুড়ে হন নাউজুবিল্লাহ। ইসালের সওয়াব মানে ডুলের বাড়ি হতে পারে? ইসালের সওয়াব মানে হলো আল্লাহর কোরআনের আলোচনা। জুড়ে হন ঠিক কিনা? রাসূলের সুন্নাহর আলোচনা। এরা হয় বলে ইসালের সওয়াব উপলক্ষে বাবা এই তারিখে মৃত্যুবরণ করছেন, এই কারণে বাবার ইসালের সওয়াব উপলক্ষে ডুলের বাড়ি দিতেছেন। এখন বলেন তো সারা রাত্রি সারা দিন আসর থেকে মাগরিব পর্যন্ত ডুল বাড়ি তারা কবরের পাশে দিতেছে, রাত 12টার পরে ফেরেশতারা বেটার হইবর ডুল বাড়ি দিতেন না দিতা না? আর একটা কারবার কিতা করছে বলে এই ফিরসাবর বৈশিষ্ট্য হইল বলে তানোর নাম হুক্কা বাবা। সাইড দিকে 60টা খবর যখন দিয়েছে, খবর দেওয়ার পরে আমরা 4 কোণা 4টা মুটটা দেই না
এরা চার কোনার চারটা মুট্টা দেওয়ার পরে মাঝখান দিয়ে একটা ছিদ্র করে রাখছে, নাউজুবিল্লাহ, আর একটা হাই দিয়া একেবারে খবর পর্যন্ত হুক্কারে পৌঁছায় দিছে। বলে বাবা দুনিয়ার থাকতে হুক্কা বড় পছন্দ করতেন, এজন্য খবর পর্যন্ত বাবার হুক্কা পৌঁছায় দেওয়া হয়েছে। এরকম ভণ্ড বাবা দুনিয়ার জমিনে আসে না নাই? এজন্য যাদের সামনে গেলে নামাজ রোজা এই কিছু লাগে না, যারা নামাজ রোজার সবক দেয় না, এদেরকে কখনো পীর মানা যাবে? বলে পীর হচ্ছে তারা যারা বলবে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে জীবনের পাতেও, 5 ওয়াক্তের নামাজ হচ্ছে জীবনের জন্য মূল্যবান সম্পদ, মরণের জন্য মূল্যবান সম্পদ। জুড়ে বলুন ঠিক কিনা? এই জন্য কিছু মানুষ আছে দুনিয়ার জমিনে নামাজ পড়ে না, ঈদের দিন নামাজ উদায়, এই মানুষগুলো আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে নামাজ পড়তাম শুক্রবার দিনে, আবার যদি শুক্রবারে পড়তাম না, আল্লাহ ঈদের দিনে তো নামাজ পড়তাম, আল্লাহ আমাদের কি কোনো পুরস্কার নাই? আমার আল্লাহ বলবেন তোদের জন্যও আমি আল্লাহ পুরস্কার রেখেছি, তারা উতলা হয়ে যাবে, বেকুল হয়ে যাবে। আল্লাহ আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন? আমার আল্লাহ বলেন ওই যে একবার তাকায়া দেখো, আমি আল্লাহ একটা জাহান্নাম তৈরি করে রেখেছি, ওই জাহান্নামের নাম হইল ওয়াইল নামক জাহান্নাম। আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো, ওই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় শুক্রবার দিন নামাজ পড়তো, 2 ঈদের দিনের নামাজ পড়তো বউয়ের ভয়ে, বউয়ের জাটার বাড়ির ভয়ে, এই মানুষগুলা, এই নামাজিগুলা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের পুরস্কার পেয়ে গেছে। এখন হাসরের মহামিলন মেলায় আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার হলো এই মানুষগুলারে আমি আল্লাহর তৈরি ওয়াইল নামক জাহান্নামের গাড়ার মধ্যে ঢোকায়া তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে জ্বলন্ত অবস্থায় আমি আল্লাহ রেখে দিলাম। বলুন নাউজুবিল্লাহ। এজন্য বাবা দুনিয়ার জমিনে সবচাইতে বড় বন্দেগী, সবচাইতে বড় আমল হলো নামাজ। আর এই নামাজের পরে যদি কোনো বন্দেগী থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওটা হচ্ছে মহব্বত। জুড়ে বলুন মারহাবা। এই 2 জিনিস মানুষকে জান্নাতে নেওয়ার জন্য প্রধান হাতিয়ার, প্রধান কারণ। 1 নম্বরে হচ্ছে আমল, 2 নম্বরে হচ্ছে মহব্বত। বলে পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যারা আল্লাহর জান্নাতে যাইতো চায় না, আসে না নাই? বলে যারা মুসলমান ইমানদার, যারা দাবি করে আমরা মুমিন, এই মানুষগুলা 5 ওয়াক্তের মধ্যে যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন নাও, তাহলে তার মনে মনে আশা আছে যে আমি কিয়ামতের মাঠে জান্নাতে যাইব। আশা করেন না? করে না? এই মানুষগুলা যারা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আশা করে, অনুশোচনা করে, অনুবেদনা করে, আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, এই দুনিয়ার জমিন থেকে আসার পরে আমি আল্লাহর জান্নাত পেতে চাইলে, আমি আল্লাহর দিদার পেতে চাইলে, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাইলে, এই দুনিয়ার জমিন থেকে একটা মাধ্যম আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে কোর্টের মধ্যে গেলে জজ সাহেবের সাথে কথা বলতে হলে উকিলের পারমিশন লাগেনি না লাগে না? উকিল ধরা লাগেনি না লাগে না? আমার আল্লাহ বলেন আমার সাথে কথা বলতে হলে, আমি আল্লাহকে পেতে চাইলে, আমার জান্নাত পেতে চাইলে, আমার সাথে কথা বলার মাধ্যম হলো আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়াতে যারা গো আমার বন্ধু নবীর সাথে ভালোবাসা লাগাইবে, আমার বন্ধু নবীর সাথে মহব্বত লাগাইবে, এই মানুষগুলা মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহর জান্নাত তাদেরকে আমি আল্লাহ নসিব করে দিব। বলুন সুবহানাল্লাহ। এই নবীর সাথে মহব্বত লাগানো দরকার আছে না নাই? ইবাদত এবং মহব্বত এই দুটোটা যখন আমাদের মধ্যে একত্রিত হয়ে যাবে, আমরা আল্লাহর জান্নাত পেয়ে যাব। ইবাদত এবং মহব্বত কিভাবে একত্রিত হয়? সাহাবায়ে কেরাম বন্দেগী লইয়া, ইবাদতি লইয়া প্রতিযোগিতা শুরু করে দিতেন। একদিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। আসার পরে বলতেছেন, আবু বকর, আমি তোমার কাছে আজকে আমার জিন্দেগীর সমস্ত আমল বন্ধক দিয়া দিব। বলুন মারহাবা। বলে বন্ধক শুধু না, আমার জিন্দেগীর সব আমল আমি ওমরে আপনি আবু বকরের দিয়া দিব, বিনিময়ে আপনি আমারে আপনার জীবনের একটা রাত্রির বন্দেগী দিয়া দেন। বলুন সুবহানাল্লাহ। যখন আবু বকর সিদ্দিক আকবর বলতেছেন, বলে সারা জীবন আমার সাথে তাই নিয়ে আমলের প্রতিযোগিতা করলেন, আর আজকে বলতেছেন জিন্দগির সব আমল আমার দিয়া দিবা, আর বিনিময়ে একটা রাত্রির আমল তাঙ্গে দিলাইতাম। এই জায়গার মধ্যে নিশ্চয়ই ডাল মে কুচ কালা আসে। তিনি বললেন, আবু বকর,
একটা রাত্রির আমল আপনি ওমরকে দিয়ে দিতাম, মানে কোন রাত্রির আমল দিতাম এই রাত্রিটার নাম হও। এখন এমন এক রাত্রির নাম বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু মহব্বত জড়িত আছে এটা যদি আমরা জানি আল্লাহু আকবার, তাদের জান মাল আওলাদ গোটা পৃথিবীর চাইতে সাহাবাই কেরামরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে সবচাইতে বেশি প্রাধান্য দিতেন। বলুন সুবহানাল্লাহ। একদিন আমার নবী ডাক দিয়া বলেন যে আবু বকর, আমি নবী কাফের বেঈমান মুনাফিকদের অত্যাচার সহ্য না করতে পেরে এই মক্কার জমিন ছাড়িয়া মদিনার জমিনের মধ্যে হিজরত করতে চাই। আবু বকর আবু বকরকে আমি নবী জানায়া দিলাম, কিন্তু আবু বকর জানে না করে আমি নবী তখন মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করব। আবু বকর রে, ও আবু বকর, আমি নবীর সঙ্গে তুমি আবু বকর হইবা। ও আবু বকর, তুমি রেডি থাকিও। এবার আবু বকরকে যেই দিন আমার নবী বললেন আমি তোমার লইয়া মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করব, তাকায়া দেখা যায় সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা গেছেন বালিশের মধ্যে মাথা লাগাইছেন ঘুমানোর জন্য। মাথার মধ্যে চিন্তা, কোন সময় জানি আমার নবী আমি আবু বকরের দরজার মধ্যে ডাক দেন, কোন সময় জানি আমার নবী কাফের বেঈমান মুনাফিকদের অত্যাচার সহ্য না করতে পেরে আমি আবু বকরের দরজার মধ্যে হাজির হয়ে যান। আমি আবু বকর ঘুমাইতাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে ঘুম আসে না। তিনি চিন্তা করতে থাকেন কোন দিন আমার নবী কোন সময় কোন টাইমে আসবেন, এটা তো আমার জানা নাই। এইভাবে একদিন নয় দুই দিন নয়, যতদিন আবু বকরের বালিশের মধ্যে মাথা লাগাইতে যান চিন্তার মধ্যে পড়ে যান নবীজি কোন সময় ডাক দেন। আর আমি আবু বকর যদি নবীর ডাকে সাড়া দিতে না পারি, দরজাটা খুলে না দিতে পারি, আমার নবী তো বড় কষ্ট পেয়ে যাবেন। এইভাবে একদিন নয় দুই দিন নয়, পুরো দীর্ঘ 6 মাস সিদ্দিক আকবরে বালিশের মধ্যে মাথা লাগান না, দরজার মধ্যে খান লাগাইয়া ঘুমান যে আমার নবী কোন সময় আমি আবু বকরকে ডাকেন। আর যদি ডাকে সাড়া না দিতে পেরে নবী কষ্ট পেয়ে যান, আমি আবু বকরের জীবনটা বরবাদ হয়ে যাবে। এইভাবে 6 মাস যখন অতিবাহিত হয়ে যায়, হঠাৎ একদিন গভীর রাত্রি এই পৃথিবীর সমগ্র প্রাণীকুল ঘুমিয়ে গিয়েছে। আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে ডাক দিয়েছেন, করাঘাত করেছেন, কিন্তু যেই সময় পৃথিবীর সমগ্র মাখলুক ঘুমন্ত, আবু বকরের দরজায় আমার নবী একটা মাত্র আঘাত করতে দেরি, ওই দরজাটা সিদ্দিকে আকবরে খুলে দিতে দেরি করলেন না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, রে আবু বকর, আমি নবী একটা মাত্র ডাক তোমার দরজার মধ্যে দিলাম রে, এই মুহূর্তে দুনিয়ার সমগ্র মাখলুক ঘুমন্ত। আবু বকর রে, ও আবু বকর, তোমার দরজার মধ্যে একটা মাত্র ডাক দিলাম, ডাক দিতে দেরি হইল, তুমি দরজা খুলতে দেরি করলা না। আবু বকর, তুমি কি ঘুমের মধ্যে নয়? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন আপনি নবী বলেছিলেন আমি আবু বকরকে লয়া মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে লাগায়া আমি আবু বকর আজকে সুদীর্ঘ 6 মাস হয়ে গেল নবী গো, আমি যতবার ঘুমানোর জন্য বালিশের মধ্যে মাথা লাগাই আমি আবু বকরের চিন্তা এসে যায়। আপনি নবী নিয়ে আমি আবু বকরের দরজার মধ্যে ডাক দেন, আপনি নবী নিয়ে আমি আবু বকরের দরজার মধ্যে করাঘাত করেন। আর যদি আপনি নবী আমি আবু বকরকে ডাক দেওয়ার পরে দরজা খুলতে পারি না, আপনার নি কষ্ট হয়ে যায়। এই কারণে আমি অপেক্ষা করতে করতে 6 মাস হয়ে যায়। ও গো নবী, একটা রাত্রিও আমি আবু বকর আমার মাথাটা বালিশের মধ্যে লাগাই না। বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, বলুন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা মুমিনের ঠিকানা। বাইরে গাদি তার ছায়া কান্দি আমরা, হাতি তার ছায়া দিদার ছায়া কান্দি আমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা,
মিনের ঠিকানা বাইরে দিদার চাইয়া কান্দি আমরা, দিদার চাইয়া কান্দি আমরা, ওই নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা মদিনা মিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা গাতি দার ছায়া কান্দি আমরা, গাতি দার ছায়া কান্দি আমরা, ওই নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি। জোরে বলেন আল্লাহু আকবার। একবার নয়, দুইবার নয়, ইমাম জালালউদ্দিনে ৭৫ বার স্বপ্ন যুগে আমার নবীকে দেখলেন। তারপরেও বলতেছি, আমি জালালউদ্দিনের কলিজা শীতল হয় না। আমার নবীকে যদি আরেকবার দেখতে পারতাম, আমি জালালউদ্দিনের জীবনটা ধন্য হয়ে যাইত। বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখি যাও নবী, এতবার দেখি যাও নবী, তৃপ্তি তাকার হলো না মদিনা আশিক কানা, বলুন মদিনা আশিক কাহানা। বাইরে দিদার চাইয়া কান্দি আমরা, দিদার চাইয়া আমরা, দিদার চাইয়া আমরা, হইয়া নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যেই মুহূর্তে আবু বকর আমার নবী দেখতেছেন পিছন দিক দিয়া শত্রু বাহিনী ঘরের মধ্যে ঢুকে গেছে, আবু বকর নবীকে লইয়া পিছনের রাস্তা দিয়া বাহির হয়ে যাইতেছেন। যেই মুহূর্তে বাহির হয়ে যাইতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখেন আবু বকরের ঘরের মধ্যে সৈন্য বাহিনী ঢুকে গেছে, মুনাফিক বাহিনী ঢুকে গেছে। বাবা তাকায়া দেখেন কারা রাসূলকে এতটুকুন ভালোবাসতেন, তাদের ঈমান কেমন। আমার নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার, পরিপক্ক ঈমানের স্বাদ তোমার মধ্যে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার পিতা, তোমার মাতা, তোমার মাল, তোমার আওলাদ, তোমার সম্পদ গোটা পৃথিবীর চাইতে আমি নবীকে না বেশি ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানের স্বাদ পাইতা না। বলুন সুবহানাল্লাহ। এই ঈমানদার কেমন তাকায়া দেখেন আবু বকরের ঘরের মধ্যে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে, জিনার নাম হলো আসমা। ওই আসমা বিনতে আবু বকর ঘরের মধ্যে কাফের বেঈমান মুনাফিকেরা ওই আসমার গলার মধ্যে একটা ছুরি লাগাইছে। লাগানোর উপরে জিজ্ঞাসা করি, রে আসমা, তোমার কাছে জানতে চাই এই মুহূর্তে মুহাম্মদ কোন জায়গায় আসে, এই মুহূর্তে আবু বকর কোন জায়গায় আসে। তুমি আসমার কাছে সংবাদ আছে, এই তোমার গলার মধ্যে ছুরি লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত না বলো তোমার বাবা আবু বকরে আর তোমার নবী মুহাম্মদ কোন জায়গায় আসে, তোমার গলাটা আমরা দ্বিখণ্ডিত করে দিব। যদি না বলো আর যদি বলে দাও তোমার জীবন ভিক্ষা দিব। এবার আসমা বিনতে আবু বকর কেমন ঈমানদার, বাবা কেমন ঈমানদার, মেয়ে কেমন ঈমানদার, এই মেয়েটার জবাব দেয়, রে মুনাফিকরা, এই ঘরের মধ্যে
মধ্যে আমি আসমা আবু বকরের মেয়ে, আমি আসমা একা একবার মাত্র দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি। মুনাফিকেরা, আমি আসমা যদি পৃথিবীর জমিনে আরো 100 বার জন্মগ্রহণ করার সুযোগ পাই, 100 বার যদি পৃথিবীর জমিনে আসার সুযোগ পাই, আর 100 বার যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হেফাজত করার দায়িত্ব আমি আসমার কাছে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে রক্ষা করার দায়িত্ব আমি আসমার কাছে থাকে, আমি ঘোষণা দিলাম আমার 100 বারের জনমটা তোদের পায়ের মধ্যে কুরবান দিতে রাজি। তারপরেও আমার নবীর ইজ্জতের উপর হামলা হইতে আমি আসমা দিতে রাজি না, দিতে রাজি না। এরাই হলো প্রকৃত ঈমানদার। জুরে এখন ঠিক কিনা? শুধুমাত্র মেয়ে নয়, এবার কেমন বাবা, যেই মুহূর্তে নবী শুনতে পাইলেন আসমা বিনতে আবু বকরকে ঘরের মধ্যে কাফের বেঈমান মুনাফিকেরা আক্রমণ করতেছে, আল্লাহর নবী বলেন আবু বকরকে বললেন, ও আবু বকর, আর পলায়ন করা যাবে না, এবার তোমার মেয়েকে আমরা রক্ষা করতে চাই, চলো ঘরের মধ্যে ঢুকে যাই। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার মনের কথাটা একবার শুনেন। ঘরের মধ্যে তো শুনেছেন আমার মেয়ের মনের কথা, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের মনের কথাটা একবার শুনেন গো। ওগো নবী, আমি আবু বকর ঘোষণা দিলাম ওই ঘরের মধ্যে একজন মাত্র মেয়ে আসমা আছে। নবী গো, ওই কাফের বেঈমান মুনাফিকদের হাতের তলে তরবারির নিচে যদি 100টা আমার আসমা থাকতো, আমার 100 মেয়ে যদি ঘরের মধ্যে থাকতো, নবী না না না, আমি আমার 100 মেয়েকে ওই তরবারির নিচে রেখে যাইতাম। তারপরেও আপনি নবীর ইজ্জতের উপর হামলা হইতে আমি আবু বকরে দিতাম না। বলুন সুবহানাল্লাহ। এরাই হচ্ছেন ঈমানদার। সেই ঈমানের স্বাদ তারা পেয়েছেন যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জান মাল গোটা জাহানের চাইতে সবচাইতে বেশি ভালোবেসেছিলেন। আর এই রাসূল বলতেছেন, আমার উম্মতেরা, তোমাদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ হিসাব চাইবেন, নামাজের বান্দাকে নামাজের জন্য ডাকবেন। তোমাদের এই দুনিয়ার জমিনে ইসলামকে পেয়েছো এত সহজভাবে, যে ইসলামটা দুনিয়ার জমিনে বর্তমানে আমরা যেরকম পেয়েছি তৎকালীন সময়ে এরকম ছিল? জোরে হন ছিল না। বলে আল্লাহর নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে কাফের বেঈমান মুনাফিকদের মাথার নিচে শুক্রবার দিন যখন তরবারি লাগিয়া বলতেছে, আরে হুসাইন, তুমি তোমার মাথা দিবা নাকি তোমার নানার দিন ছাড়বা? বলো এখনো সময় আছে, যদি তোমার নানার দিন দাও তাহলে তোমার দান ভিক্ষা দেওয়া হবে, আর যদি তুমি হুসাইনে তোমার নানার কালেমা না ছাড়ো তাহলে তোমার জানও দেওয়া লাগবে, তোমার নানার কালেমাও দেওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, রে মুনাফিকেরা, আমার নানা আজ নয়, আমার নানা জীবন দশা তাকায়। আমি হুসাইনকে বলে গিয়েছিলেন, হুসাইন, আমার কোটি কোটি গুনাহগার উম্মতদের জন্য আমি আর নবী আমার আল্লাহর রাস্তায় আমার উম্মতদের গুনাহগারদের নাজাতের জন্য তুমি হুসাইনকে কারবালার প্রান্তরে আমি নবী কুরবান করে গেলাম। বলুন সুবহানাল্লাহ। একদিন আমার নবীকে আম্মা জান ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইমাম হাসানের কুরবানি মানি কিন্তু ইমাম হুসাইনের কুরবানি মানি না। বলে, মা গো মা, আমি তো আল্লাহর রাস্তায় দুজনকে কুরবানি দিয়েছি, ও গো মা, তুমি কেন কুরবানি মানো না? কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো পয়গম্বর, আমি ফাতেমার জীবন দশায় আমি আমার নিজের চক্ষু দ্বারা দেখেছি, ঘরের ভিতরে ঘরের বাহিরে, হুজরাখানার ভিতরে হুজরাখানার বাহিরে, মসজিদে নববীর উঠানের মধ্যে, ইয়া নবী, কতদিন আপনি নবী উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়েছেন? নবী গো, আমি ফাতেমায় জানতে চাই যে এই উম্মত গুলার জন্য আপনি নবী দুনিয়ার জমিনে চোখের পানি ছেড়ে ছেড়ে দুনিয়ার জমিনটা ভিজিয়ে দিয়েছেন। আমার হুসাইনের কুরবানি ওই উম্মতদের নাজাতের কোনো কারণ হইবনি। বলুন সুবহানাল্লাহ।
আমার নবী ডাক দিয়া কই ফাতেমা রে, ও ফাতেমা, আমি নবী ঘোষণা দিলাম গো, আমার আহাল থেকে দুনিয়ার জমিনে যত ফুটা রক্ত ধরবে গো, আমি নবী একটা কথা দিলাম, কিয়ামতের ময়দানে আসনের মহামিলন মেলায় আমার আহালের এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমি নবী কোটি কোটি আমার গুনাহগার উম্মতদেরকে তোরায়া আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে আদম বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন বলতেছেন, আমার জীবন দিতে রাজি আমার নানা বলে দিয়েছেন, আমার নানার উম্মতদের জন্য আমি ইমাম হুসাইন আমার নানার কালেমা ছাড়তে রাজি না, আল্লাহর দিন ছাড়তে রাজি না, আমি ইমাম হুসাইনের মাথাটা তোদের পায়ের মধ্যে দিতে রাজি, তারপরেও আমার নানার কালেমা আমি ইমাম হুসাইনে ছাড়তাম না বলুন সুবহানাল্লাহ। ওরে বাতিলের কাছে কবু কখনো, বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব, ও নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব, বলুন নবীর চরণেতে সারা জীবন আমরা তব, নবীর চরণেতে সারা জীবন আমরা ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝারে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন আমরা কব, নবীর চরণেতে সারা জীবন আমরা মিলাদে কিয়ামে দুরূদ ও সালামে, বলুন না মিলাদে কিয়ামে দুরূদ ও সালামে নূর নবীকে খুশি রাখব, ও নবীর চরণেতে সারা জীবন আমরা তব, নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এরাই হলেন প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানের দাবিদার। এই ইমানের দাবিদার কিভাবে হয়েছেন? এরা দুনিয়ার জমিনে রাসূলের আইনকে এমন ভাবে গ্রহণ করেছেন, তাদের জীবন দিতে প্রস্তুত, তাদের দেহের রক্ত দিতে প্রস্তুত, তারপরে আমার নবীর দিন দিতে প্রস্তুত না। নবীর হুকুমকে অক্ষরে অক্ষরে পালন করা আমার নবীর সাহাবায়ে কেরামদের কাজ। কিন্তু এই সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী, যেই সাহাবী নামাজের জন্য এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করতেন, আজকে ইসলাম পেয়েছি সুন্দরভাবে, সুকেশ ভর্তি কাপড়, দারাজ ভর্তি কাপড়, কিন্তু নামাজের মধ্যে যেতে হলে যুবক বলে আমার কাপড় নাফাক, ঠিক কিনা? বলে যুবক ফাইনতে হই বলে নামাজ হয় বলে হুজুর কাপড় বালা নাই, আসে না নাই? বলে বুড়া বেড়াইতে যখন কোনটা মানা যায়, কিন্তু যুবক হলে কইলে মানা যায় না। কিন্তু আমার নবী সাহাবায়ে কেরাম, একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী, প্রত্যেকজন সাহাবী 5 ওয়াক্ত 5 বার নামাজের মধ্যে আসেন, আপনি নামাজ শেষ করার পরে মুনাজাত করেন, নবী মুনাজাত করার পরে প্রত্যেক সাহাবী মসজিদে নববী থেকে বাইর হয়, কিন্তু আমরা তাকায়া দেখি কিছু মুনাফিক আসে। মুনাফিক আসে না নাই? বলে কিছু মুনাফিক আসে, হেরা নামাজ পড়ে কিন্তু মুনাজাত করে না, হেরা বাড়াই যায়। এরকম ফাব্রিক বাংলাদেশে আসে না নাই? অনেক অনেক অবস্থা বাড়াইছে, জানাজার নামাজের উপরে দোয়া নাই, আরো কতদিন করে হলো জানাজার নামাজও নাই,
ঠিক কিনা? বলে আমরা ছোটবেলা থেকে দেখে আইছি, বলে জানাজার নামাজ পড়ার পরে জামাত বন্দি হয়ে আমরা মুনাজাত করি না কখন খালি জানাজার নামাজ সালাম ফিরিয়া হইব লইয়া দা হইব, কথা ঠিক কিনা? কদিন করে তারা হইব বলে আর জানাজার নামাজও না। এরকম পাবলিক বাংলাদেশও বাড়াইবাই না, বাড়াইতা না বাড়াইবা। এর লাগে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামান, রাসূলের জামানায় কিছু মুনাফিক ছিলেন যারা মসজিদের নামাজের জন্য আসতেন। আচ্ছা, যারা মসজিদের নামাজের জন্য আসতেন, কিছু সংখ্যক আসার পরে হেরা মুনাজাত করতো না, এদের পরিচয় হলো মুনাফিক। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু মুনাফিক আছে নামাজ পড়ে না, কিন্তু ইদানিং তাকায় দেখতেছি আপনার একজন সাহাবী যিনার নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের নামাজে আসেন ঠিক, আমরা দেখি, কিন্তু তিনি যখন বাহির হয়ে যান এটা আমরা দেখি না। তিনিও বলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত 5 বার নামাজে আসেন, কিন্তু যাবার বেলা আমরা তিনাকে দেখি না। মুনাজাত না পড়ে তিনি মুনাফিকদের কাতার বন্দী হইয়া তিনি মসজিদ থেকে বাহির হয়ে যান। রাসূল তাহলে কি আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেলেন? রাসূল বললেন, তোমাদের অভিযোগ যদি সত্য হয় আমি নবী আগামীকালকা যাচাই করতাম। এখন আগামীকালকা আসরের নামাজের সময় রাসূল অপেক্ষা করতেছেন। কোন সময়? আব্দুল্লাহ আনসারী আসে, নামাজের ওয়াক্ত নিকটবর্তী, কিন্তু আব্দুল্লাহ আনসারী আসে না। একেবারে করিব সময়ে আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীতে পিছনের কাতারে ঢুকলেন, রাসূল ইমামতি শুরু করে দিলেন, নামাজ সমাপ্ত হয়ে গেল। কিন্তু নামাজ শেষ হওয়ার পরে সেই সত্য আব্দুল্লাহ আনসারী পিছনের কাতারে নাই, মুনাজাতও করে না, চলে গেছে। রাসূল বললেন, ঘটনা আসলে সত্য। তিনি দৌড়িয়া কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা দিলেন। গেলেন ঘরের দিকে, যাওয়ার পরে তাকায় দেখেন আব্দুল্লাহ আনসারীর ঘরের কাছাকাছি যাওয়ার পরে তিনার দরজাটা বন্ধ হয়ে আসে। দরজা বন্ধ করা, রাসূল বাহির থেকে আল্লাহ নবী সালাম দিলেন। সালাম একটা, দুইটা, তিনটা, 3 বার সালাম দিলেন। আমাদের দেশের মুসলমানদের কোনো কারো ঘরে আমরা যখন ঢুকি এটা সালাম দেওয়া এটা রাসূলের সুন্নত, কিন্তু আমরা সালাম দিই না, আমরা একেবারে উন্দাহুলি দাসানা মিশা। বলে নামাজে ঘরের মধ্যে ঢুকার আগে 3 বার অনুমতি নেওয়ার দরকার। ঘরের ভেতর থেকে যদি ঘরওয়ালি কোনো অনুমতি দেয়, সালামের জবাব দেয়, তখন আপনি ঘরের মধ্যে ঢুকবেন। কিন্তু না, আমরা সমাজের আইন উল্টা, সালামও নাই, অনুমতিও নাই, শুধু একেবারে উন্দালো। এরকম আসে না নাই? বলে এরকম করা যাইতো না। আগে কোনো মুসলমানদের ঘরে ঢুকার আগে আমাদের সালাম দেওয়ার দরকার আসে না নাই? অনুমতি নেওয়ার দরকার আসে না নাই? আসে। আল্লাহ নবী 3 বার সালাম দিলেন, 1 বার সালাম দিলেন, কোনো জবাব নাই, 2 বার সালাম দিলেন, কোনো জবাব নাই, 3 বার যখন সালাম দিলেন, সালামের জবাব নাই, ঘরের দরজাও খোলা হয় না, রাসূল চলে আসতেছেন। এদিকে আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে আসেন, দরজা খুলে দেখেন আমার নবী বহু দূর চলে গেছেন। আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড়াইয়া আমার নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারকে আমার পিতামাতা কুরবান হোক, নবী আমি আপনার কাছে ক্ষমা চাই। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, আমি নবী তোমার ক্ষমা করব, তবে তার আগে জানতে চাই, আমি যখন সালাম দিলাম, সালাম দেওয়া সুন্নত, তুমি জানো আমি সদা সর্বদা ওয়াজ করি, সালামের জবাব দেওয়া ওয়াজিব। এ আব্দুল্লাহ, আমি তোমাকে সালাম দিলাম, কিন্তু সালামের জবাব তোমার কাছ থেকে পাইলাম না। তাহলে কি তুমি মুনাফিকদের কাতার বন্দী হয়ে গেলা? তুমি নামাজের মধ্যে যাও, মুনাজাত করো না, চলে আসো, তাহলে কি তোমার স্থান মুনাফিকদের কাতার বন্দী হয়ে গেল? এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টা প্রশ্নের জবাব আমি আমার জবান দ্বারা দিব না। নবী আমার ঘরের মধ্যে গেলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। নবী একটু চলুন, আমার ঘরের মধ্যে যাওয়ার পরে আপনি নবী দেখতে পারবেন আমি কোন কারণে নামাজ পড়ে আমি মুনাজাত করি না, আমি কোন কারণে আপনাকে সালাম দিলে সালামের জবাব দেই না। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে চলুন। আমার নবী চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে। নবী আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে যাওয়ার পরে তাকায় দেখেন, সর্বপ্রথম ঘরের মধ্যে ঢুকার পরে তাকায় দেখেন 6 বৎসর 7 বৎসরের মতান্তরের একটা শিশু সন্তান, তার 2টা হাত বান্ধা, তার 2টা পা বান্ধা, তার সমস্ত বডি বেষ্টন করে ঘরের একটা কোণার মধ্যে রেখেছেন। কিছু দূর আগায়া যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে রাসূল তাকায় দেখেন ঘরের মধ্যেখানে একটা গর্ত দেখা যায়, এত বড় তো, এত নিচ গর্ত, নিচের মধ্যে ভিতরে পুরুষ থাকবে না মহিলা থাকবে, উপর থেকে দেখা যায় না, এত কঠিন ভাবে এত গর্ত করে রেখেছে। এবার আমার নবী জবাব দেন, আব্দুল্লাহ, তোমার 2টা প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি, তবে আমি নবী জানতে চাই এই 2টা প্রশ্নের জবাব তোমার জবান দ্বারা দেওয়া লাগবে। ওই শিশুটা সন্তানটার হাত বান্ধা, পা বান্ধা, সমস্ত বডিটা বেষ্টন করার পিছনে কারণ কি? আর
তোমার ঘরের মধ্যে গর্ত করা, এর পিছনে কারণ কি? এবার আব্দুল্লাহ আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি নবীর জবানের মধ্যে শুনেছি, নবী গো কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার চাইবেন নামাজের, সর্বপ্রথম হিসাব চাইবেন নামাজের। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ বড় গরিবী হালতে জীবন যাপন করি, নবী গো আমার নামাজ পড়ার জন্য কোনো কাপড়ের ব্যবস্থা নাই, আমার বাড়ির মধ্যে মানুষ 3 জন, আমি, আমার স্ত্রী, আমার সন্তান, কিন্তু কাপড় মাত্র একটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে শুনতে পেলাম নবী নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া কাবিরা গুনাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে কথাটা শোনা মাত্র নবী গো ওই দিন থেকে ওয়াদাবদ্ধ হয়েছি, আমার জীবন দিতে রাজি। ওগো নবী, একটা ওয়াক্ত আমি আব্দুল্লাহ আনসারী নামাজ ছাড়তাম না, বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি আব্দুল্লাহ আনসারী ওয়াদাবদ্ধ হয়েছি, নবী গো একটা ওয়াক্ত নামাজ পড়তাম না। ও নবী যখন মসজিদে নববীর মিনারায় বেলাল আল্লাহু আকবার বলে আজান দেয়, নবী গো ওই কাপড়টা পরিধান করে আমি আব্দুল্লাহ আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদে নববীর মধ্যে নামাজে শরীক হই, নবী নামাজ সমাপ্ত হওয়ার পরে আপনি সালাম ফেরানোর পরে আমি একটা দৌড় দিয়া আবার আমার ঘরের মধ্যে চলে আসি, আমার স্ত্রীকে কাপড়টা দেই, তিনি কাপড় পরিধান করে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমরা দুজন পাল্টায়া পাল্টায়া কাপড়, এক কাপড় দিয়া 5 ওয়াক্ত 5 বার সঠিকভাবে নামাজ আদায় করি। নবী জিন্দেগিতে একবারও নামাজ আমরা ছাড়ি না, জুড়ে বলুন মারহাবা। কিন্তু আজকাল দেখা যায় নবীর সাহাবায়ে কেরামদের দ্বারে কাছেও আমরা নাই, শোকেস ভর্তি কাপড়, দারাজ ভর্তি কাপড়, কিন্তু নামাজের কথা বললে কইব এটা বাফর, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, পদ নাই, যাকাত নাই, কিন্তু নবীর সাহাবায়ে কেরামরা কেমন ভাবে জিন্দেগি পালন করে গেছেন, কাপড় মাত্র একটা কিন্তু নামাজ ছাড়েন না। এবার আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, 2 নাম্বার প্রশ্নের জবাব আমি তোমার কাছে জানতে চাই। ওই যে নাবালক শিশুটা 6 থেকে 7 বছরের বয়স, এর তো কোনো অপরাধ নাই, এই কোন অপরাধ করেছে? তার হাত কি জন্য বান্দা, তার পা কি জন্য বান্দা, আমি নবী একটু জানতে চাই। এবার আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র নামাজ পড়িয়েই বলে শেষ নয়, আপনি বলেছেন হারাম খাওয়া যাবে না, ওগো নবী হারাম খাই না। আপনি বলেছেন অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করা যাবে না, নবী করি না। আপনি বলেছেন অন্যায়ভাবে কাউকে গালি দেওয়া যাবে না, নবী গালি দেই না। আপনি বলেছেন অন্যায়ভাবে কারো উপর জুলুম করা যাবে না, নবী জুলুম করি না। আপনি বলেছেন অন্যায়ভাবে অন্যকে না বলে তার জিনিস খাওয়া যাবে না, রাসূল কোনদিন খাই না, কোশ্চেন খালেও খাবো না। কিন্তু নবী আমরা তো বুঝি, আমাদের তো বুঝ আছে, কিন্তু এই যে 6 বছরের বালক, আমার ঘরের মধ্যে অনেক সময় খাবারের ব্যবস্থা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমার ঘরের মধ্যে আসার আগে নবী 3 দিন হয়ে যায়, আমার চুলার মধ্যে এখন পর্যন্ত আগুন জ্বলে না, বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার সোনার মধ্যে আগুন নাই, আমার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি, আমার স্ত্রীর পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি, খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না। কিন্তু নবী, যদিও আমরা পাথর বেঁধে আটকা রেখে গেছি, কিন্তু ওই যে 6 থেকে 7 বছরের বালক, এর পেটের মধ্যে বড় খিদা। ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে তার পেটটাকে হাত বেঁধেছি, কোন কারণে তাকে পা বেঁধেছি? নবী আমার ঘরের পাশাপাশি তাকায় দেখেন ইয়াহুদির একটা খেজুরির বাগান দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমার সন্তানের পা বেঁধেছি, এই কারণে আমার সন্তানের হাত বেঁধেছি। নবী গো, আমার সন্তানের পেটের মধ্যে যখন খিদা লেগে যাবে, সন্তান তো শিশু মানুষ, কোনো কিছু বুঝবে না, ন্যায় কোনটা বুঝবে না, অন্যায় কোনটা বুঝবে না, হালাল কোনটা বুঝবে না, হারাম কোনটা বুঝবে না। ইয়া রাসূলুল্লাহ, পেটের খিদা সহ্য না করতে পেরে যদি ইয়াহুদির
খেজুর বাগান থেকে আমাকে না জানাইয়া, ইহুদিকে না জানাইয়া একটা খেজুর ভক্ষণ করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারীর চিন্তা হয় হাসরের ময়দানে ওই একটা খেজুরের কারণে আমার আল্লাহ আমার জিন্দেগির সমগ্র নামাজ রে বরবাদ বানায় দেন, আমার জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ বানায় দেন। আর আমি আব্দুল্লাহকে নিয়ে আমার আল্লাহ হাসরের ময়দানে অপরাধীর কাঠ করায় দাঁড় করায় দেন। ওগো নবী, এই কারণে আমি আমার 6 বছরের না বালকটাকে, শিশুটাকে হাতে বেড়ি দিয়েছি, পায়ের মধ্যে বেড়ি দিয়েছি, যাতে কখনো অন্যের মাল না বলে অন্যায় ভাবে হারাম ভাবে ভক্ষণ করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঠিক কিনা? কোরআনে আমার নবীর নাম আসে না নাই? উচ্চ আওয়াজে বলুন, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা দেখতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। বলুন কোরআনে তো নবীজির শান, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। এজন্য আমার নবী বলে গেছেন, এই দুনিয়ার জমিন থেকে বান্দা তুমি যখন বিদায় হয়ে যাবা, তোমার আমল নেওয়ার দরজাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু হাসরের মাঠে অন্য আমলের হিসাব তো পরে আল্লাহ সর্বপ্রথম হিসাব চাইবেন নামাজের। এদিকে আল্লাহ কোরআনে বলতেছেন, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে আসার পিছনে কারণ হলো আমরা দুনিয়াতে আল্লাহর ঘরের মুসল্লি ছিলাম না, অর্থাৎ বেনামাজি ছিলাম না। এই সমগ্র ওয়াজ থেকে বোঝা যায় মুসলমান ইমানদার যে কোনো অবস্থায় নামাজ ছাড়া দায়িত্ব, জোরে কোন নামাজ ছাড়া দায়িত্ব না। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর আজকের এই মাহফিলকে যেন আল্লাহ রব্বুল আলামিন আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করেন। সময় অনেক লম্বা হয়ে গেছে। আজকের মাহফিলের প্রধান অতিথি ভাই, সম্মানিত প্রধান অতিথি সুদূর নেত্রকোনা থেকে আগত হাফিজ কারি মাওলানা আব্দুল আজিজ বিপ্লবী সাহেব আপনাদের সামনে অল্প কিছুক্ষণের ভিতরেই হাজির হবেন। আপনারা খুশি না বেজার? বিরহন খুশি না বেজার? তার আগে আমরা একটু নবীকে সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম, সালাম।